पानी ना पानी আছে पाइप पाल्टाइছে गेटটা কই ওটা পাশে কি করেন না এটা তো আলো না খালি তো ওই যে গাড়ি বললে আরো हेलो যোগ দিয়েছে স্থানীয় যেই মানুষজন আছে তারাও তার ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে এবং আগুন অনেকটাই এখন তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলে আমাদেরকে জানিয়েছে এবং ফায়ার সার্ভিস এটাও বলেছে যে তাদের আরও ইউনিট রেডি আছে যদি প্রয়োজন হয় তারা এখানে আসবেন এবং সেই আগুনটি যে আগুন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ধোঁয়া যে উঠছে সেই ধোঁয়াতে আরও যদি বাড়ে তাহলে সেই ইউনিটগুলো যোগ দিবেন। ফায়ার সার্ভিস বলছে যে তারা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসেছে এবং আগুন তারা নিয়ন্ত্রণে নিয়েছে। এখানে যে ট্রাকগুলো আছে কয়েকটা ট্রাকেও কিন্তু আগুন লেগেছে, তো সেই ট্রাকগুলোতে কয়েকটাতে কেমিক্যাল আছে, কোনোটাতে গ্যাসের সিলিন্ডার আছে। তো এখন মোটামুটি যেই ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলোতে আগুন নতুন করে আর কোনো আগুন কিন্তু ধরেনি। আমরা দেখেছি যে এখনও ধোঁয়া উঠছে এবং কিছু কিছু জায়গাতে আগুনের যেই লেলিহা দেখা যাচ্ছে, তবে আগুন আগের চেয়ে অনেক কম। সেই সাথে যারা এই উৎসুক জনতা আছে এখানে অনেক মানুষকে দেখা যাচ্ছে যারা আসলে আগুন দেখতে এসেছেন এবং ভিড় তবে খুব একটা নাই। আমরা অন্য যে আগুনের ঘটনাতে দেখি যে আসলে উৎসুক জনতার কারণে ফায়ার সার্ভিস আসতে পারে না এবং আগুনের যেই ইটা থাকে, যে লেলিহাটা থাকে সেটা আস্তে আস্তে বাড়তেই থাকে। কিন্তু এখানে কিন্তু ফায়ার সার্ভিস খুবই অ্যাক্টিভভাবে কাজ করছে এবং তারা আগুন টোটালি এখন মোটামুটি নিয়ন্ত্রণে এসে ছোট ছোট কয়েকটি জায়গাতে আসলে আগুন দেখা যাচ্ছে এখনও। এবং যে ট্রাকগুলো আছে এখানে প্রায় প্রচুর ট্রাক থাকে, হাজার খানিকের উপরে ট্রাক থাকে। তো সেই ট্রাকগুলো এমনভাবে রাখা যদি কোনোভাবে একটা ট্রাকে ভালোভাবে আগুন লাগতে পারতো তাহলে সব ট্রাকে ছড়িয়ে যেত এবং ট্রাকগুলা যদি না বের হতে পারতো তাহলে এখানে একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। তো ফায়ার সার্ভিস বলছে এখন আর ঝুঁকিপূর্ণ মানে ক্ষয়ক্ষতি হওয়ার তেমন কোনো আশঙ্কা নেই, যেহেতু তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এবং এখানে দেখা যাচ্ছে যে যারা আসলে যাদের কয়েকটা ঘর বাড়ি ছিল এখানে ট্রাক স্ট্যান্ডের একদম পিছনে রেল লাইনের পাশে, সেই ঘরগুলোতে আগুন লেগেছে এবং নিয়ন্ত্রণে হয়েছে। আর নাহলে কয়েকটা গাড়ি আগে থেকে চলছে।
সব শ্রমিক নাই